আমি স্বস্তিকা দাস, শ্রীরামপুর কলেজের সংস্কৃত অনার্সের ছাত্রী। আমি আপনাদের সামনে মহাকবি কালিদাসকে নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করছি। বিষয়: কালিদাস। ভূমিকা: সংস্কৃত সাহিত্যে ব্যাস বাল্মীকির পরে যে কবি অন্যতম প্রতিভার অধিকারী তিনি হলেন কালিদাস। প্রাচ্য ও পাশ্চাত্য সমালোচক তার কৃতিত্বকে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। কাব্য ও নাটকের চরিত্র বর্ণনায় তিনি মানুষের অন্তরের অন্তঃস্থলের কথা বলেছেন। আবার ভাষায় বলেছেন তার শ্রোতাকে এক অনির্বচনীয় আনন্দের অনুভূতি দিয়েছে। একই সঙ্গে কবি সত্য, শিব ও সুন্দরের আদর্শের কথা বলেছেন। এজন্য শুধু ভারতবাসী নয়, অন্য দেশের মানুষও তার কাব্য নাটকের স্বাদ গ্রহণ করেছে। কবির কাব্য নাটক বিশ্ব সাহিত্যের অঙ্গনে সমাদৃত হয়েছে। মহাকবি কালিদাসের জন্মস্থান। এক, নির্দিষ্ট তথ্য অনিশ্চিত। কালিদাসের সঠিক জন্মস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। 2, উজ্জয়িনী। অনেক গবেষক মনে করেন উজ্জয়িনী ছিল কালিদাসের আবাসস্থল ও সাহিত্যচর্চা কেন্দ্র। 3, কাশ্মীর। কিছু পণ্ডিত মনে করেন কালিদাস কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন, কারণ তার লেখায় প্রকৃতির বর্ণনা কাশ্মীরের সঙ্গে মেলে। 4, অবন্তী ও বিদর্ভ। অন্য একাংশ গবেষক দাবি করেন কালিদাসের মধ্য ভারতের অবন্তী বা বিদর্ভ অঞ্চলের বাসিন্দা ছিলেন। মহাকবি কালিদাসের আবির্ভাবকাল। 1, নির্দিষ্ট সময় জানা যায় না। কালিদাসের জন্ম বা কর্মজীবনের সুনির্দিষ্ট কাল সম্পর্কে ঐতিহাসিক কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায় না। 2, গুপ্তযুগে অবস্থান। অধিকাংশ পণ্ডিতের মতে কালিদাস গুপ্ত সাম্রাজ্যের সময়, বিশেষত সম্রাট বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে ছিলেন। 3, সাহিত্যিক শৈলী অনুযায়ী সময়কাল। তার রচনার ভাষা, অলঙ্কার শৈলী ও সংস্কৃত সাহিত্যের গঠনশৈলী বিশ্লেষণ করে পণ্ডিতেরা তাকে খ্রিস্টপূর্ব নয়, বরং খ্রিস্টীয় 4th থেকে 5ম শতকে স্থাপন করেছেন। 4, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। অনেক ঐতিহাসিক ও সাহিত্য বিশ্লেষক বিশ্বাস করেন কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নদের মধ্যে অন্যতম। 5, পরবর্তী পণ্ডিতদের উদ্ধৃতি। তার কাব্য ও নাটকের উল্লেখ পরবর্তী বহু কবি ও গদ্যকার করেছেন, যা থেকে বোঝা যায় তিনি প্রাচীনকালের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ছিলেন। কালিদাসের সাহিত্যে কর্ম। কিংবদন্তি মতে কালিদাস প্রথমে ছিলেন এক নিরক্ষর গৃহস্থ। এক রাজকন্যার সঙ্গে বিবাহের লজ্জিত হয়ে তিনি তপস্যা করেন ও সরস্বতী দেবীর কৃপায় অসাধারণ বিদ্বান হয়ে ওঠেন। তাই তাকে বাণীর বরপুত্র বলা হয়। 1, কালিদাস প্রধানত সংস্কৃত ভাষায় রচনা করতেন। 2, তিনি কাব্য, নাটক ও মহাকাব্য এই 3টি শাখায় অনন্য অবদান রেখেছেন। 3, তার রচনাগুলো গভীর সৌন্দর্য, কাব্যিকতা, প্রকৃতির বর্ণনা এবং মানব অনুভূতির নিখুঁত প্রকাশে পরিপূর্ণ। এবং পরবর্তীকালে তিনি 3টি নাটক ও 4টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। সাহিত্যকর্ম কালিদাসের অবদান। 1, কালিদাসের 3টি নাটক মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম এবং বিক্রমোর্বশীয়ম। 2, কালিদাসের 4টি কাব্যগ্রন্থ রঘুবংশম, কুমারসম্ভবম, মেঘদূতম এবং ঋতুসংহারম। কালিদাসের নাটক ও কাব্যসমূহকে সংক্ষেপে পয়েন্ট আকারে আলোচনা করা হলো। কালিদাসের নাটকসমূহ। 1, অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের সর্বাধিক জনপ্রিয় নাটক। প্রেম, বিরহ ও পুনর্মিলনের কাহিনী। দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনী মহাভারতের অবলম্বনে রচিত। সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ নাটকগুলির মধ্যে অন্যতম। এটি বিশ্ব সাহিত্যের ক্লাসিক হিসাবে গণ্য হয় এবং অনেক বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। 2, মালবিকাগ্নিমিত্রম।
রাজা অগ্নিমিত্র ও দাসী মালবিকার প্রেম কাহিনী, হাস্য ও কৌতুক মিশ্রিত সামাজিক নাটক। কালিদাসের প্রথম নাটক বলে ধরা হয়। 3. বিক্রমোর্বশীয়ম, রাজা পুরুরবা ও অপ্সরা উর্বশীর প্রেম কাহিনী, পৌরাণিক উপাদানে রচিত। পৌরাণিক প্রেম ও বেদনার চিত্রায়ন অসাধারণ, গম্ভীর ও কাব্যময় ভাষায় নির্মিত। কালিদাসের কাব্যসমূহ। রঘুবংশম। রঘুবংশ রাজবংশের কাহিনী। এটি মহাকাব্য যেখানে রঘুবংশের ইতিহাস বর্ণিত হয়েছে। রামচন্দ্র সহ বিভিন্ন রঘুবংশীয় রাজাদের বীরত্ব বর্ণনা। রামচন্দ্রের বংশ এই রাজবংশের অন্তর্ভুক্ত। এতে রাজনীতি, রাজধর্ম, শাসন ব্যবস্থা ইত্যাদির বিশদ আলোচনা রয়েছে। 19টি সর্গে বিভক্ত। 2. কুমার সম্ভবম, শিব ও পার্বতীর বিবাহ এবং কার্তিকেয়র জন্ম নিয়ে রচিত কাব্য। 8টি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ সর্গ। প্রথম 8টি সর্গে প্রকৃতি ও প্রেমের অপূর্ব বর্ণনা রয়েছে। এই কাব্য সংস্কৃত সাহিত্যের অন্যতম রোম্যান্টিক সৃষ্টি। এই কাব্য প্রেম, তপস্যা ও সৌন্দর্যবোধের অপূর্ব মিশ্রণ। 3. মেঘদূত, এটি একটি খণ্ডকাব্য। বিরহে কাতর যক্ষ স্বর্গে অবস্থানরত স্ত্রীর কাছে বার্তা পাঠাতে মেঘকে দূত রূপে পাঠায়। পূর্ব মেঘ ও উত্তর মেঘ 2টি ভাগে বিভক্ত। প্রকৃতির বর্ণনা, প্রেমের বেদনা ও ভাষার সুষমা এই কাব্যকে অমর করেছে। 4. ঋতু সংহারম, 6 সর্গে 152 শ্লোকে গ্রীষ্ম থেকে বসন্ত অবধি 6 ঋতুর বর্ণনা এই কাব্যের বিষয়বস্তু। প্রতিটি ঋতুর প্রাকৃতিক রূপ, গন্ধ, রং, শব্দ এবং আবহাওয়া চিত্রিত হয়েছে অসাধারণ শৈলীতে। ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনযাত্রা, অনুভব ও প্রেমের অভিব্যক্তি কিভাবে বদলায় তা বিশদভাবে তুলে ধরা হয়েছে। কালিদাসের অন্যান্য রচনার তুলনায় এই কাব্যের রচনারীতি অপেক্ষাকৃত সরল ও অনাড়ম্বর। চিত্রধর্মিতা ও গীতিধর্মিতা এর প্রধান বৈশিষ্ট্য। উপসংহার: কালিদাস ছিলেন এক যুগান্তকারী কবি ও নাট্যকার, যার সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক। তার কাব্য ও নাটকে ভারতীয় সভ্যতা, ধর্ম, প্রেম ও প্রকৃতির রুচিকর উপস্থাপন দেখা যায়। তাই তাকে সংস্কৃত সাহিত্যে শেক্সপিয়ার বললেও অত্যুক্তি হয় না।